Hello everyone, welcome to my channel Dada's Physics. So আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে কুলম্বস ল। লাস্ট ভিডিওতে অলরেডি কিছু বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছিলাম। সো আজকে কুলম্বস ল দিয়ে স্টার্ট করব। মানে বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক্স এর মেন কনসেপ্টে এবার আস্তে আস্তে আমরা ঢুকতে চলেছি। ওকে, সো অনেকের লাস্ট ভিডিওতে আমি বেশ কিছু কমেন্টস পেয়েছিলাম, তো ট্রাই করব সেই সমস্ত কমেন্টসগুলোর আনসার করবার। স্টেপ বাই স্টেপ নেক্সট লেকচারসগুলোতে আস্তে আস্তে সমস্ত কোশ্চেনেরই আনসার পাওয়া যাবে। তোমরা চ্যানেলটা ফলো করো এবং ইলেকট্রোস্ট্যাটিক্স বলো বা ফিজিক্স বলো, যাই হোক না কেন, সেখানে নিউমেরিক্যাল খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তাই সবাইকে আমি এটা বলবো যে চ্যাপ্টারের নিউমেরিক্যাল খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমিও এখানে বেশ কিছু নিউমেরিক্যাল করাচ্ছি অ্যান্ড তারপরেও নিউমেরিক্যাল প্র্যাকটিস করবে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেন প্লিজ মেনশন করবে কমেন্ট সেকশনে। আমি ডেফিনেটলি চেষ্টা করব আনসার করবার। ওকে, থ্যাংক ইউ। তো চলো শুরু করা যাক। আজকে যেটা টপিক সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, কুলম্বস ল কম্পেয়ার উইথ গ্র্যাভিটেশন। কুলম্বস ল আর ইলেকট্রোস্ট্যাটিক্সকে গ্র্যাভিটেশনের সঙ্গে কম্পেয়ার করবো। অ্যান্ড থার্ড ওয়ান ইজ ইলেকট্রিক পারমিটিভিটি। সো লেটস স্টার্ট উইথ কুলম্বস ল। নর্মালি আমি বেশি থিওরি লেখাতে খুব একটা যাচ্ছি না, আমি সিম্পলি জিনিসগুলো ডিসকাস করছি আর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো কুলম্বস লতে বেসিক্যালি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, জাস্ট মিনিট, এটাকে স্লাইড শো অপশনে নিয়ে যেতে হবে ফ্রম কারেন্ট স্লাইড। ওকে, তো যেটা বলার সেটা হচ্ছে কুলম্বস ল তো কুলম্বস লতে বেসিক্যালি কি বলছে, দুটো চার্জ কনসিডার করো। ইফ ইউ কনসিডার টু চার্জেস Q1 and Q2, এই দুটো চার্জের মধ্যে যে ডিসটেন্সটা থাকবে সেই ডিসটেন্সটা হচ্ছে r। ওকে, মিনিট, এখানে একটু লিখতে অসুবিধা হচ্ছে। নাও ইটস গুড। তো Q1 আর Q2 এদের মধ্যে যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা হচ্ছে r। এই r ডিসটেন্সের মধ্যে এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, এবং সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি রকম? সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ देयर প্রোডাক্ট and inversely proportional with the distances square. So Coulomb's law basically varies Q1 into Q2 divided by r square. এটা Coulomb's law। এবার এখানে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্টটা হচ্ছে F is equal to K Q1 Q2 by r square। K Q1 Q2 divided by r square। তো এবার এই যে K কনস্ট্যান্ট চলে এলো, K কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে, যেরকম গ্র্যাভিটেশনে এসেছিল, সেই গ্র্যাভিটেশনে ক্যাপিটাল G কনস্ট্যান্ট ছিল, এখানে মাস ডিপেন্ডেন্ট ফোর্স ছিল, এখানে চার্জ ডিপেন্ডেন্ট ফোর্স। এখানে আমার প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে তোমরা শুনবে, সেটা হচ্ছে এটা ছিল চার্জ ডিপেন্ডেন্ট, ঠিক আছে? কুলম্বস লতে ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা বেশি সেটা হচ্ছে চার্জ ডিপেন্ডেন্ট, এন্ড গ্র্যাভিটেশনের ক্ষেত্রে ছিল মাস ডিপেন্ডেন্ট। সো এবার এখানে এই যে K যে এটা এসছে, এই K এর একটা ভ্যালু আছে, K এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻⁹। এর ইউনিট কি হবে? সিম্পলি তোমরা সাইড চেঞ্জ করো, K is equal to কি হচ্ছে ফোর্স ইনটু r স্কয়ার ডিভাইডেড বাই চার্জ ইনটু চার্জ। ভালো করে সাইড চেঞ্জ করো, K is equal to কি আসছে ফোর্স ইনটু r স্কয়ার ডিভাইডেড বাই চার্জ ইনটু চার্জ। সো ফোর্স মানে নিউটন, ডিভাইডেড বাই r স্কয়ার মানে পার মিটার স্কয়ার, ইনটু ডিভাইডেড বাই ফোর্স ইনটু r স্কয়ার। সো ফোর্স ইনটু মিটার স্কয়ার ডিভাইডেড বাই চার্জ ইনটু চার্জ মানে হচ্ছে কুলম্ব স্কয়ার, মানে পার কুলম্ব স্কয়ার হচ্ছে। তাহলে আমরা এখানে ইউনিটটা পেয়ে যাচ্ছি যে ভ্যালু হচ্ছে 9 × 10⁹। আর একবার লিখে দিই, নিউটন ইনটু মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। ওকে, এখানে K এর ইউনিটটা তোমরা পেয়ে যাচ্ছ। এবার এখানে K সমান কি? K সমান হচ্ছে 1/4πε0। ওকে, এখানে একটা নতুন কোয়ান্টিটি আমরা ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে এপসানট। এপসানট কি? এপসানট হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে হোয়াট ইজ ইলেকট্রিক পারমিটিভিটি। সো ইলেকট্রিক পারমিটিভিটি তোমরা এরকম টাইপের একটা কোয়ান্টিটি ধরে নিতে পারো যে ইলেকট্রিক পারমিটিভিটি কোনো একটা মিডিয়ামের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে অ্যালাউ করছে কতটা, সেইটা রিপ্রেজেন্ট করছে কাইন্ড অফ। তোমরা এই রিলেশনটাকে যদি একটু এরকম ভাবে দেখো, ফোর্স ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। এখানে যে ফোর্সের ডিপেন্ডেন্সিটা, ফোর্সের ডিপেন্ডেন্সির মধ্যে এপসানটও আছে।
ঠিক আছে, এপসা নট না থাকা নয়, ওর মধ্যেও এপসা নট আছে। তো এপসা থাকলে ডিপেন্ডেন্সিটা কিরকম আছে, ডিপেন্ডেন্সিটাকে দেখো, এর ডিপেন্ডেন্সিটার মধ্যে এপসা নটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তো আমি আগেই বলেছি এপসা নট ইজ এ কোয়ান্টিটি অফ মিডিয়াম, মানে মিডিয়ামের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এপসা নট। এপসা নটকে আমরা কি বলছি, এপসা নট ইজ দ্য ইলেকট্রিক পারমিটিভিটি অফ দ্য free space or air medium. Okay, electric permittivity in free space, electric permittivity in free space. Okay, so এবারে এপসা নটের ভ্যালু আছে, এপসা নটের ভ্যালু কি, এপসা নটের ভ্যালু হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। এর ইউনিট কি হবে, সাইড চেঞ্জ করো, এপসা নট ইজ ইকুয়াল টু কি আসছে, এপসা নট ইজ ইকুয়াল টু চার্জ ইনটু চার্জ ডিভাইডেড বাই ফোর্স ইনটু আর স্কয়ার, এরকম আসছে। তোমরা সাইড চেঞ্জ করো, নিজেরা করে দেখো, তাহলে ইউনিটটাও পেয়ে যাবে, চার্জ ইনটু চার্জ, সো ডিনোমিনেটর চার্জ ইনটু চার্জ মানে কুলম্ব স্কয়ার চলে এলো, divided by meter square মানে meter to the power -2 into force মানে হচ্ছে নিউটন, সো নিউটন টু দি পাওয়ার -1। তো এটা হয়ে গেল এর এসআই ইউনিট। এখান থেকে তোমরা ডাইমেনশন অফ ইলেকট্রিক পারমিটিভিটিও পেয়ে যাবে। ডাইমেনশন অফ ইলেকট্রিক পারমিটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি আসছে, কুলম্ব স্কোয়ার আছে, দ্যাট মিনস চার্জ ইন চার্জের স্কোয়ার, সো আই ইন্টু টি, দ্য ডাইমেনশন অফ চার্জ এটার স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই মিটার স্কোয়ার আছে, সো মিটার স্কোয়ার যখন আছে তার মানে এখানে চলে আসছে একটা এল স্কোয়ার, আর ডিভাইডেড বাই আছে ফোর্স। ওকে, সো ফোর্স এর ডাইমেনশন তোমরা জানো mlt টু দি পাওয়ার -2। এবার এই পুরোটাকে যদি সলভ করি তাহলে আমরা ডাইমেনশন অফ এপসা নট এখান থেকে পেয়ে যাব। ডাইমেনশন অফ এপসা নট ইজ মিটার টু দি m টু দি পাওয়ার -1, m টু দি পাওয়ার -1, এখানে রয়েছে l আর এখানে l টু দি পাওয়ার 2, মানে দুটো মিলে হয়ে যাবে l টু দি পাওয়ার -3, সরি l টু দি পাওয়ার -3, আর l টু দি পাওয়ার -3 চলে আসছে, এখানে মিটার স্কোয়ার আছে। ওকে, আর t টু দি পাওয়ার -2 আছে, আর উপরে t স্কোয়ার আছে, সবে মিলিয়ে t টু দি পাওয়ার 4 আসছে, আর i স্কোয়ার আসবে সাথে। ওকে, সো আমাদের এপসা নটের ডাইমেনশনটা কি আসছে, m টু দি পাওয়ার -1, l টু দি পাওয়ার -3, t টু দি পাওয়ার 4 and i স্কোয়ার ইনটু i স্কোয়ার। তো এটা হচ্ছে ডাইমেনশন অফ এপসা নট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর কম্পিটিটিভ এক্সাম অলসো। ওকে, তো এতটুকু হচ্ছে আমাদের কুলম্বস ল থেকে পাওয়া ইনফরমেশন। এবার এই কুলম্বস ল থেকে কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখানে দুটো চার্জের মধ্যে ফোর্স কাজ করছে, সেই ফোর্সের ম্যাগনিটিউড আমরা পেয়ে গেছি, সেই ফোর্সটা ডিপেন্ড কিসের উপর করছে, ডিপেন্ড করছে চার্জের প্রোডাক্টের উপরে, ডিস্টেন্সের উপরে, আর মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। তার মানে এখানে এটা বলতে পারি যে কুলম্ব ফোর্স অর ইউ ক্যান সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ এ চার্জ ডিপেন্ডেন্ট ফোর্স অ্যান্ড মিডিয়াম ডিপেন্ডেন্ট ফোর্স। এখানে তোমরা যদি গ্র্যাভিটেশনের সঙ্গে কম্পেয়ার করো, তো গ্র্যাভিটেশন কিন্তু চার্জ ডিপেন্ডেন্ট নয়, ওটা মাস ডিপেন্ডেন্ট, গ্র্যাভিটেশন মিডিয়াম ডিপেন্ডেন্ট নয়, কিন্তু এখানে কুলম্ব ফোর্স মিডিয়াম ডিপেন্ডেন্ট। সো আমরা দুটো ডিফারেন্স পেয়ে যাচ্ছি এখানে গ্র্যাভিটেশনের সঙ্গে। এবার এখানে এপসা নটের ভ্যালু আমরা পেয়ে গেছি, সবকিছু পেয়ে গেছি। এবারে যে কুলম্বস ল যে ফোর্স আছে, এবার ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, দেন ডেফিনেটলি কুলম্বস ল এর একটা ভেক্টর ফর্মও থাকবে। এবার কুলম্বস ল আমরা ভেক্টর ফর্মে চলে যাব। ওকে, সো ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ওকে, কুলম্বস ল এর আমরা ভেক্টর ফর্মে চলে আসবো। সেই ভেক্টর ফর্মটা কি, ভেক্টর ফর্ম হচ্ছে ফোর্সকে ভেক্টর করে দাও, ফোর্সকে ভেক্টর করলে সাথে একটা স্কেলার কোয়ান্টিটিকে ভেক্টর কনভার্ট করতে গেলে একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ হয়। তাহলে এখানে ফোর্সটা আছে, ফোর্স ইজ ইকুয়াল টু, আমরা এখানে কে ফরম্যাটে লিখছি আপাতত, q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু r ক্যাপ। ওকে, এবার এই r ক্যাপটাকে যদি আমরা ভেক্টর ফরম্যাটে লিখি, r ক্যাপ কি ইউনিট ভেক্টর। ওকে, ইউনিট ভেক্টর, এবার ওই ইউনিট ভেক্টরের জায়গায় যদি আমরা পুট করে দিই যে yes k into q1 q2 divided by r square into r vector divided by r, তাহলে পুরো ফোর্সটা মানে এক্সপ্রেশনটা যে ফরম্যাটটা নিচ্ছে, সেই এক্সপ্রেশনের ফরম্যাটটা কেমন হয়ে যাবে, এক্সপ্রেশনের ফরম্যাটটা এরকম হয়ে যাবে যে ফোর্স ইজ ইকুয়াল টু k
q1 q2 divided by r cube into r vector. So this is the vector form of Coulomb's law. ভেরি ইম্পর্টেন্ট, এই ভেক্টর ফর্মটা খুব ইম্পর্টেন্ট। এবার এই ভেক্টর ফর্ম থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কনক্লুড করতে পারি। কি কনক্লুড করতে পারি সেটা দেখব। দেখো, যদি আমরা এখানে কনসিডার করি যে এই যে দুটো চার্জ আছে, এইখানে যে দুটো চার্জ নিয়েছি, এই দুটো চার্জ যেটা আছে সেই চার্জের জন্য আমি এখানে একটা অরিজিন নিয়ে নিলাম পয়েন্ট ও। এটা যদি অরিজিন হয়, এখানে Q1 এর যে পজিশনটা, সেই পজিশনটাকে আমি ধরে নিলাম R1, অ্যান্ড Q2 এর যে পজিশনটা সেটাকে আমরা ধরে নিলাম R2। ওকে, সো R1 R2 এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ Q1 চার্জ অ্যান্ড Q2 চার্জ। এবার আমরা এই ফোর্সটাকে দুটো ফরম্যাটে লিখতে চাইছি। একটা হচ্ছে ফোর্স অন Q2 বাই Q1, দ্যাট ইজ ফোর্স অন Q2 by Q1, so F21 vector, এটা ফরম্যাটটা কি রকম হয়ে যাবে, K Q1 Q2 divided by R21 cube into R21 vector। ওকে, এরকম ফরম্যাটে আসবে। আর যদি আমরা এরকম ভাবে বলি যে ফোর্স অন Q1 by Q2, এটা ছিল ফোর্স অন Q2 by Q1 যেটা লিখলাম। আর এখন যদি আমরা বলি যে ফোর্স অন Q1 by Q2, তার মানে F12 ভেক্টরটা কি হয়ে যাবে, K Q1 Q2 divided by R12 cube into R12 ভেক্টর। ওকে, সো এবার R12 ভেক্টর আর R21 ভেক্টর তোমরা দেখতে পাচ্ছ, R12 ভেক্টরের যে ডিরেকশনটা সেটা হয়ে যাবে এদিক থেকে এদিকে, এটা হয়ে যাবে R12 ভেক্টর। ওকে, আর সিমিলারলি যদি R21 ভেক্টর বলি, R21 ভেক্টর হয়ে যাবে এদিক থেকে এদিকে, মানে অপোজিট ডিরেকশনে চলে আসছে। তার মানে এতটুকু তো ক্লিয়ার। যদি তোমরা ভেক্টর ল ইউজ করে লেখো, R21 ভেক্টর ইজ ইকুয়াল টু R21 ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো যে R1 minus R21। ওকে, তো এটাকে আমরা লিখে দেবো R1 minus R2, R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। ওকে, তো এটা হয়ে গেল কি, R21 টা হচ্ছে ফোর্স অন Q1 বাই Q2, তো R1 minus R2। তাহলে সিমিলারলি R12 ভেক্টর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, R12 ভেক্টর is equal to R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। ওকে, তাহলে এই দুটো থেকে আমরা কি কনক্লুড করতে পারি, এই দুটো থেকে আমরা কনক্লুড করতে পারি R21 ভেক্টর is equal to মাইনাস অফ R12 ভেক্টর। ওকে, তো এই ইকুয়েশনটা আর এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে আমরা কি লিখতে পারবো, R12 এর জায়গায় আমি মাইনাস অফ R12 পুট করতে পারি, বাট ম্যাগনিটিউড গুলো এদের তো সেম, সো কোনো প্রবলেম হবে না, শুধু আগে একটা মাইনাস সাইন চলে আসবে। এন্ড if we compare F21 and F12, then what we will get, F21 vector is equal to minus of F12 vector, minus of F12 vector, just a minute, minus of F12 vector। তো এই যে কনক্লুশনটা পেলাম, কনক্লুশনটা এলো কি করে, তো এই যে F21 যে ভেক্টরটা আছে, F21 ভেক্টরের রাইট হ্যান্ড সাইডে তোমরা R21 ভেক্টরের জায়গায় আমরা কি পুট করছি, মাইনাস অফ R12 ভেক্টর, বিকজ R21 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ R12 ভেক্টর। এখানে যদি আমরা পুট করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, তাহলে আমরা খুব নর্মালি আগে একটা মাইনাস সাইন চলে আসবে, দেন F21 ইজ ইকুয়াল টু মাইনাস অফ K Q1 Q2 ডিভাইডেড বাই R12 কিউব ইনটু R12 ভেক্টর। তো ওটাকে আমরা মাইনাস অফ F12 বলতেই পারি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ফোর্স অন 2 মানে চার্জ Q2 by Q1 is equal to force on Q1 by Q2 and in opposite direction। তাহলে এটা অ্যাকশন is equal to রিঅ্যাকশন বলতে পারি। তার মানে এখান থেকে এটা কনক্লুড হয়ে যাচ্ছে যে Coulomb's law followed Newton's third law। ওকে, সো এখান থেকে আমরা এটা কনক্লুড করতে পারছি যে Coulomb's law follow Newton third law, just a minute, Coulomb's law follow Newton's third law। তো এটা খুব সুন্দর একটা প্রুফ, এটা এক্সামে তোমাদের কোশ্চেনও আসে, আমি খুব সহজে এটাকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো
এবার দেখো তাহলে আমরা কুলম্বস ল এর ভেক্টর ফর্ম পেয়েছি, কুলম্বস ল এর সঙ্গে খুব সুন্দর একটা কম্পারিজন পেয়েছি যে কুলম্বস ল এর সঙ্গে কুলম্বস ল নিউটনস থার্ড লকে ফলো করে, এটাও পেয়ে গেছি। কুলম্বস ল এর ভেক্টর ফর্ম পেয়ে গেছি। কুলম্বস ল থেকে এটা পেয়ে যাচ্ছি যে ফোর্স বিটুইন টু চার্জেস কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা আমরা জানতে পেরে গেছি। তো এইবার একটা ছোট্ট নিউমেরিক্যালের সাহায্যে এই জিনিসগুলোকে একটু কনফার্ম করবার চেষ্টা করব। জাস্ট আ মিনিট। ওকে, সো এবার খুব সুন্দর একটা কোশ্চেনকে নিয়ে আসবো যেটা যেখানে আমরা একটা চার্জকে কনসিডার করব যে Q1 is equal to plus 2 coulomb charge. Okay, Q1 is equal to plus 2 coulomb charge, Q2 is equal to plus 4 coulomb charge. Okay, Q1 এর যে পজিশন R1 ভেক্টর, R1 ভেক্টর is equal to I cap plus J cap and R2 ভেক্টরের পজিশন মানে Q2 এর যে পজিশন সেটা হচ্ছে J cap plus K cap. ওকে, তো এবার আমার কি চাই আমার ক্যালকুলেট করতে হবে ফোর্স অন চার্জ 2 ডিভাইডেড বাই চার্জ 1, দ্যাট ইজ F2 ভেক্টর। ওকে, সো F21 ভেক্টর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে K Q1 into Q2 divided by R21 cube into R21 vector. Okay, so at first we need to derive R21 vector, that is R1 minus R2. Okay, so R1 minus R2 করলে আমরা কি পাবো? R1 minus R2 করলে I cap minus K cap পাওয়া যাবে। ওকে, তো এবারে এর নিচে R21 কিউব আছে মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি R21 এর ম্যাগনিটিউড, তার মানে R21 এর যে ম্যাগনিটিউডটা তোমরা ইজিলি ক্যালকুলেট করতে জানো, সেটা এখন বলবো যে ম্যাগনিটিউড কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো নরমালি আমি এখানে R21 এর ম্যাগনিটিউড বার করে নিচ্ছি, সেটা হচ্ছে রুট ওভার কোএফিসিয়েন্ট অফ I cap তার স্কয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ K cap তার স্কয়ার, মানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে জাস্ট সিম্পলি 2 চলে আসছে কোএফিসিয়েন্ট 2 চলে আসছে ম্যাগনিটিউড অফ R21। সিমিলারলি আমরা এখানে যদি সমস্ত কিছু ফোর্সগুলোকে অ্যাপ্লাই করি, মানে ভ্যালুগুলোকে সব অ্যাপ্লাই করি, তাহলে F21 ভেক্টরের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে K Q1 into Q2, that is 8 2 into 4 divided by root 2 তার কিউব মানে 2 root 2 into I cap minus K cap. This is F21 vector, মানে force on charge 2 divided by force on charge 2 by charge 1. Okay, তো এবার আমরা যেটা ডিরাইভ করব সেটা হচ্ছে F12. ওকে, F12 ভেক্টরের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে K Q1 Q2 ডিভাইডেড বাই R12 এর কিউব, এটা ইনটু R12 ভেক্টর। সো R12 ভেক্টর R12 এর ম্যাগনিটিউড আমরা ক্যালকুলেট করব। R12 ভেক্টর এটা মানে R12 ভেক্টর মানে হচ্ছে R2 minus R1। ওকে, এটা R2 minus R1, সো R2 minus R1 যদি করি তাহলে কি দেখতে পাচ্ছি? R2 minus R1 করলে সিম্পলি আসবে যেটা সেটা হচ্ছে K cap minus I cap। ওকে, K cap K cap minus I cap যদি পুট করি আর এর ম্যাগনিটিউড যদি ক্যালকুলেট করি, ম্যাগনিটিউড কত আসবে? ম্যাগনিটিউড √2 ই আসবে আগের মতো। এবার এই সমস্ত ভ্যালুগুলো এই কোশ্চেনটাতে আমরা পুট করব। পুট করলে এই এক্সপ্রেশনটাতে পুট করলে F12 ভেক্টর is equal to K into Q1 into Q2, that is 8 divided by magnitude of R12 the cube, that is 2 root 2, that is 2 root 2 into R12 vector, that is K cap minus I cap. ওকে, সো এবার দেখো তোমরা কম্পেয়ার করো F21 ভেক্টর এন্ড F12 ভেক্টর, এই দুটোকে কম্পেয়ার করে দেখে বুঝতেই পারা যাচ্ছে খুব ইজিলি যে F21 ভেক্টর is equal to minus of F12 ভেক্টর। তো এই নিউমেরিক্যালটা আমাদেরকে খুব ইজিলি এটা বুঝতে সাহায্য করলো যে কুলম্বস ল নিউটনস থার্ড লকে ফলো করে। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল অফ ইউ অ্যান্ড এখানে এটা ক্লিয়ার হয়ে গেল যে নিউটনস লকে কুলম্বস ল ফলো করছে। ওকে, সো লাস্ট স্লাইডটাতে আমি যেটা প্রুফ করলাম যেটা F12 ভেক্টর ইজ ইকুয়াল টু F21 ভেক্টর, এটা এই স্লাইডটাতে প্রুফ হয়ে গেল। ওকে, চলো এবার চলে আসবো আমাদের
নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ফাইন্ড দ্য রেশিও অফ ইলেকট্রিক অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, তো রেশিও অফ ইলেকট্রিক অ্যান্ড গ্র্যাভিটেশন ফোর্স আমরা কি করে ক্যালকুলেট করব? বিটুইন টু প্রোটন। ওকে, দুটো প্রোটনের মাঝে বার করতে বলেছি, তো আমরা ইউনিট ডিস্টেন্সের কথা বলবো। ওকে, সো ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স বলেছে, তো এটাকে এফসি দিয়ে রিপ্রেজেন্ট করছি, কে ইন্টু q1 ইন্টু q2 ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, দ্যাট ইজ r স্কোয়ার। ওকে, তো আমরা এখানে r ইজ ইকুয়াল টু 1 মিটার কনসিডার করছি, অ্যান্ড q1 ইজ ইকুয়াল টু q2, দ্যাট ইজ এটা যখন দুটোই যেহেতু প্রোটন, দ্যাট ইজ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর আর তো পেয়ে গেছি, কে এর ভ্যালু তো তোমরা সবাই জানো, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এসআই ইউনিট, আমি এসআই ইউনিট লিখলাম, ইউনিটটা অলরেডি আমি বলে দিয়েছি। তাহলে কুলম্ব ফোর্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা ইন্টু q1 ইন্টু q2, দ্যাট ইজ 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 ইন্টু 1.6 10 টু দি মাইনাস 19, মানে এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাব 2.56 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 38, এটা ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, এটা ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, দ্যাট ইজ 1 স্কোয়ার। ওকে, তো এটা হয়ে গেল কুলম্ব ফোর্স। এবার যদি আমরা এখান থেকে গ্র্যাভিটেশন ফোর্সটাকে ক্যালকুলেট করি, দ্যাট ইজ এফজি। এফজি মানে কি? ক্যাপিটাল জি ইনটু মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন ইনটু মাস অফ প্রোটন ডিভাইডেড বাই ডিসটেন্স হচ্ছে 1 স্কয়ার। ওকে, ওকে, তো ডিভাইডেড বাই r স্কয়ার। এখানে মাস অফ প্রোটনটা খুব ইম্পর্টেন্ট, তো মাস অফ প্রোটন 1.67 into 10 to the power minus 31 kg। ওকে, জাস্ট মিনিট, একটুখানি চেক করে নিই এখানে প্রোটনের মাসটা। প্রোটন মাস ওকে 1.67 minus 27, এটা কেজি ছিল না, এটা গ্রাম হয়ে যেত। ওকে, এটা হবে 27। সো এবার জাস্ট আমরা পুট করে দেবো এখানে, যদি এফ জি এটা পুট করে দিই, তাহলে জি ইন্টু 1.6, 1.6 কনসিডার করছি। ওকে, তো 1.6 যদি কনসিডার করি তাহলে হয়ে যাবে 2.56 অলমোস্ট ইন্টু 10 টু দি পাওয়ার minus 54 into 10 to the power minus 54 divided by 1 square। ওকে, divided by 1 square, 1 square যদি আমরা নিই এখানে 1 square এভাবে বসলো। ওকে, এবার এদের যে রেশিও, দ্যাট ইজ এফসি আর এফজি এর রেশিও যদি করি, 2.56 2.56 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 থাকছে, নিচে জি মানে হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। ওকে, আর 2.56 ও ক্যান্সেল হয়ে গেল, উপরে থাকছে 10 টু দি পাওয়ার মাইনাস 38, 10 টু দি পাওয়ার মাইনাস 38 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 54। সো এই যে রেশিওটাকে যদি তোমরা সলভ করো, শুধু পাওয়ারগুলো যদি কনসিডার করো, তাহলে এটা দেখতেই পাওয়া যাচ্ছে যে কুলম্ব ফোর্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন গ্র্যাভিটেশন ফোর্স, মানে কুলম্ব ফোর্সের যে ভ্যালুটা সেটা গ্র্যাভিটেশন ফোর্সের ভ্যালু থেকে অনেক বেশি স্ট্রং। ওকে, তার মানে আমরা এখানে 3 নম্বর কম্পারিজন পর্যন্ত চলে এসেছি, যে কম্পারিজন গুলো আমরা করতে চাইছিলাম, যে কুলম্ব ফোর্স ইজ চার্জ ডিপেন্ডেন্ট বাট গ্র্যাভিটেশন ফোর্স ইজ মাস ডিপেন্ডেন্ট, কুলম্ব ফোর্স ইজ মিডিয়াম ডিপেন্ডেন্ট, গ্র্যাভিটেশন ফোর্স মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, কুলম্ব ফোর্স ইজ ভেরি স্ট্রঙ্গার দেন গ্র্যাভিটেশন ফোর্স। ওকে, বাট সিমিলারিটি কি আছে? সিমিলারিটি হচ্ছে কুলম্ব ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ডিস্টেন্স স্কয়ার and gravitation force is also inversely proportional with distance square। এছাড়া কুলম্ব ফোর্স আর গ্র্যাভিটেশনের মধ্যে আরো কিছু সিমিলারিটি আছে। গ্র্যাভিটেশন ফোর্স অলসো follows Newton's third law, কুলম্ব ফোর্সও নিউটনস থার্ড লকে ফলো করে, এটা সিমিলারিটি। আর দুটো সিমিলারিটি পেয়ে গেলাম, দুটো ডিসিমিলারিটি পেয়ে গেলাম, এছাড়াও বেশ কিছু সিমিলারিটি ডিসিমিলারিটিস আছে, সেটা আমি তোমাদেরকে খুঁজবার জন্য হোমওয়ার্ক দিলাম। ওকে, সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা দেখো এবং যে যে কোশ্চেন্সগুলো আমি এখানে ভিডিওতে মেনশন করলাম সেই কোশ্চেন্সগুলো খুঁজে বেড়ার চেষ্টা করো। তো আশা করি নিউমেরিক্যালগুলো তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে খুব সুন্দর সুন্দর নিউমেরিক্যাল দেখতেই পাচ্ছ, আমরা এইচসি ভার্মা থেকে নিউমেরিক্যালগুলো ফলো করবার চেষ্টা করছি, which is a very very good book। ওকে, সো সেই বইটা
খুব ভালো, এবং সেখান থেকে আমরা নিউমেরিক্যাল করব এবং চ্যাপ্টারসগুলোকে বোঝার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ডেফিনেটলি শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস।